नमस्कार बंधुरा आज के बानाबो बिकालेर नास्ता डिम दिए और मयदा दिए एक रेसिपि। तो बिकालेर नास्ताते এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়, খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে লাগবে আমাকে দুটো ডিম দুটো এখানে আমি প্রথমে ভেঙে নিলাম। এরপর এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিবে লবণ আর সামান্য একটু দিয়ে দিলাম চাট মশলা আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকেও কুচি করে এবার সবগুলো একসাথে একটা কাঁটা চামচের সাহায্যে মিলিয়ে নিতে হবে। এইভাবে যত ভালো করে ফেটে নেবে তো ডিমের পোস্টটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার খুব ভালো করে তোমাকে এইভাবে মিলিয়ে নিতে হবে যাতে মশলা আর ডিম খুব ভালোভাবে মিশে যায়। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ডিমের ব্যাটারটা দেখো সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, ডিমটা দিয়ে দিলাম এখানে, দিয়ে খুব সুন্দর করে গোল করে দিতে হবে। আর ডিমটা যে মাঝে মাঝে ফুলে উঠছে সেটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে গেঁথে দিলে তাহলে কিন্তু ফুলে উঠবে না, ভাজার সুবিধে হবে। তো এইভাবে দেখো ফুটো করে দিবে সব দিকে। এবার ডিমটা আমি উল্টিয়ে দিলাম, উল্টিয়ে ভেজে নেওয়ার পর একটা থালের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরকম প্লেন থালে নামালে কাটার সুবিধে হবে, এরকম থালে আমি নামিয়ে নিয়েছি। তুমি তোমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারবে। আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি, কিন্তু তুমি যেরকম সাইজের পছন্দ করবে সেই সাইজ করেই কেটে নিতে পারবে। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই তুমি এটা বাচ্চাকেও বানিয়ে দিতে পারবে, বড়রাও খেতে পারবে। আর একবার খেলে কিন্তু সে বারবার খেতে চাইবে। এবার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ব্যাটারটা তোমাকে অল্প অল্প জল দিয়ে তৈরি করতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা গুলাতে তোমার সুবিধে হবে। একবারে জল দিয়ে দিলে গুলা ভালো করে তৈরি হবে না। তো এইভাবে অল্প অল্প জল দিয়েই তোমাকে তৈরি করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ব্যাটার একটা তৈরি হবে। তো এইভাবে দেখো হাত দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে পাশেই থেকো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, বেশি একটা ঘনও করবে না আর বেশি পাতলাও করবে না, মিডিয়াম মতন করে নিবে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। ডিমের যে পিসগুলো করেছিলাম সেটা এইভাবে ডুবিয়ে তারপর তেলের মধ্যে তোমাকে ভেজে নিতে হবে। আমি দেখো ডুবিয়ে তেলের মধ্যে তারপর ছেড়ে দিলাম। একবারে সবগুলো হবে না, আমি 2 বারে ভেজে নিব। প্রথমে আমি দেখো 5টা করে দিয়েছি, এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই করলে কিন্তু অনেক সহজেই পুড়ে যাবে। এক পাশ উল্টিয়ে দিলাম। তোমরা একবার হলো এটা বানিয়ে খেয়ে দেখবে, খুবই সুস্বাদু। এটা বিকালের নাস্তাতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো খুব সহজ পদ্ধতিতেই করেছি আর সবাই কিন্তু এটা করে নিতে পারবে। দেখো ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, একটু লাল করে ভেজে নামিয়ে নিব। তো এইভাবে দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সবগুলোই আমি নামিয়ে নিলাম। এবার আরও যে বাকি ছিল সেগুলো এখন দিয়ে দিব। এক পাশটা হয়ে গিয়েছে, আরেক পাশটা এবার উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু বিকালের একটা নাস্তা। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে খেয়ে কেমন হয়েছে। সত্যি বলছি অসাধারণ হয় এই রেসিপিটা, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তো এইভাবে ভেজে সবগুলোই নামিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে দেখো সবগুলোই সাজিয়ে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।